গোটা জেলা মিলেও এত পেশাদার অপরাধী থাকে না, যেটা মোহাম্মদপুর থানার একটা এলাকাতে আছে। এরা বিভিন্ন সময় বিভিন্ন বেশে আসে, কখনো ডাকাতের বেশে আছে, কখনো আনসারের বেশে আছে, কখনো নানান বেশে আছে। আমি ওসি রাত 3টা পর্যন্ত টহল সীমিত জনবল, পুলিশের এই সীমিত জনবল দিয়ে এই বিশাল সংখ্যক অপরাধী বাহিনী, এরা সংখ্যায় প্রায় 1000 খানিকের বেশি, যারা নিয়মিতভাবে ছিনতাইয়ের সাথে জড়িত। এই বিশাল অপরাধী বাহিনী একটা এলাকায়, এটা দেখা যায় একটা জেলা শহরেও এত অপরাধী থাকে না, একটা গোটা জেলা মিলেও এত পেশাদার অপরাধী থাকে না, যেটা মোহাম্মদপুর থানার একটা এলাকাতে আছে। একটা ওয়ার্ড যদি বলি 33 নম্বর ওয়ার্ড এবং 34 নম্বর ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড মিলে যত অপরাধী আছে বাংলাদেশের অনেক জেলাতেও এত অপরাধী নাই। এটা হলো চরম বাস্তবতা। আমি ওসি রাত 3টা পর্যন্ত টহল করি। আমি চাই আপনারা আমার সাথে হাঁটেন, আমার সাথে টহলে অংশগ্রহণ করেন। আপনার এলাকা যেমন ডাকাত মুক্ত করেছিলেন 5ই আগস্টের পরে, তেমনি ভাবে ছিনতাইকারী মুক্ত করতেও আসেন। এরা বিভিন্ন সময় বিভিন্ন বেশে আসে, কখনো ডাকাতের বেশে আছে, কখনো আনসারের বেশে আছে, কখনো নানান বেশে আছে, বিভিন্ন সাম্প্রদায়িক বেশে আসে। এরাই করছে এই লোকগুলো। যেটা বলছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপার এলাকা, যে আপনি 200 মামলা রেকর্ড হতো মোহাম্মদপুর থানায়, সেখানে এখন মামলা যা হচ্ছে, আমি কোনো মামলা এখানে আসছে অভিযোগ নিয়ে মামলা রেকর্ড করি নাই। ভ্যালিড গ্রাউন্ড আছে, এরকম কেউ কি আছেন? আমি বিশ্বাস করি যে কেউ নাই। আমার কাছে ভ্যালিড গ্রাউন্ডে আসছেন মামলা নেওয়ার মতো, আমি মামলা নিয়েছি, তার মানে মামলা আমি কাউকে তাড়িয়ে দিচ্ছি না। ইভেন এখন পর্যন্ত কোর্ট থেকে এমন কোনো মামলা আসে নাই আমার কাছে যেখানে লেখা আছে যে থানায় গিয়েছিলাম, ওসি মামলা নেয় নাই, এর জন্য কোর্টে আসছি। গত 2 মাসে আমার কাছে এমন একটা মামলাও আসেনি, তার মানে আমার কাছে এসেছে, মামলা আমি নিয়ে নিয়েছি। আমি যোগদানের পরে আপনার ডাকাতি মামলা রেকর্ড হয়েছে 2টা। এটা আপনারা জানেন যে সেনাবাহিনীর পোশাক পরে একটা ডাকাতি করেছিল। ঘটনা ঘটার 10 ঘন্টার মধ্যে প্রায় সমস্ত ডাকাত অ্যারেস্ট হয়ে গিয়েছে, মালামাল উদ্ধার হয়েছে অনেক। আরেকটা হয়েছে নেসলে কোম্পানির ডাকাতির ঘটনা, এটা আমরা অলরেডি একটা আসামি গ্রেপ্তার করেছি। ডাকাতির কাজে ব্যবহৃত একটা মোটরসাইকেল জব্দ করেছি এবং এই ঘটনা সংক্রান্তে আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এবং বাকি ডাকাত যারা আছে তারা আমাদের নজরদারিতে আছে, তারা দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু আমরা নজরদারি রাখছি, তাদের ধরার জন্য আমাদের টিম মাঠে আছে। গত রাতের ঘটনায় ওনারা অভিযোগ নিয়ে এসেছিলেন, আমরা ওনাদের নাম শনাক্ত করতে অলরেডি পেরেছি, মামলা রেকর্ড হয়ে যাবে। যে 4 জন ছিল গত রাতের দোকানের ছিনতাইয়ের ঘটনায়, আমরা 3 জনের নাম অলরেডি পেয়ে গেছি, আর প্রক্রিয়াধীন আছে। যদি আরেকজন নাও পাই, 3 জনের নাম দিয়ে এবং একজন অজ্ঞাত দিয়েই আমরা মামলা রেকর্ড করে ফেলবো। ছিনতাইয়ের অভিযোগ যা এসেছে, যেগুলো সত্যিকারের ছিনতাই, আমি রেকর্ড করেছি, সংখ্যাটা বলতে পারছি না এই মুহূর্তে।